বাংলাদেশে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সাধারণত বড় আকারের প্রতিনিধি দল দেখা যায়। তবে প্রচলিত সেই চিত্র থেকে বেরিয়ে এবার মাত্র 23 জন সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রোববার দুপুরে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, শ্রম ও কর্মপরিকল্পনা মন্ত্রী, কয়েকজন উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অতীতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বড় আকারের বহর দেখা গেলেও এবার শুধু একান্ত প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যেই সফরসঙ্গী সীমাবদ্ধ রাখা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির সফর শেষে সরাসরি চীনে যাবেন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক, প্রোটোকল ও কর্মপরিকল্পনা সহ 15 থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সরকারি সফরের অংশ হিসেবে 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। বৈঠক শেষে ওই দিন প্রধানমন্ত্রী বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন। আতিকুর রহমান, আজকের পত্রিকা।